وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जाने ले आ मैं तेरे बेहसाने ही है, बस जाने ले आ मैं तेरे बेहसाने ही है। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য আর অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বিষয় নিয়ে আলোচনা করে, রাসূলের শান নিয়ে আলোচনা করে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত নিয়ে আলোচনা করে, বড়ত্ব নিয়ে সেই সময় সেই মজলিসটা আল্লাহ তাআলার নিকট এত দামি হয়ে যায় যে যেমনভাবে আমরা জমিন থেকে আসমানের তারকাগুলি কেমন দেখি অন্ধকার রজনীতে যেমন মিটমিট করতে থাকে, এরকম অনেক আলোকময় মনে হয়, নিজেদের কাছে আনন্দ পায় না? সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আসমানবাসী এরকম দেখতেছে যে এই মসজিদে ছোট্ট একটা মজলিস হইতেছে, সেইখানে কেমন যেন নূর চমকাইতেছে, নূর চমকে আল্লাহ তাআলার নিকট চলে যাচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নূর কিসের নূর? আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের নূর। এই নূর কিসের নূর? আল্লাহ তাআলার বরকতের কথার নূর। এই নূর কিসের নূর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান বর্ণনা করার নূর। আমরা সর্বপ্রথম রাসূলের উপর দুরূদ পড়ছি না? এই দুরূদের বারাকাত, যাও আমি ওদিকে কথা বাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুন নিসার ভিতরে আমাদের ছোট্ট অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। قال تبارك وتعالى في سورة النساء إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের ভিতর আমাদেরকে আদেশ করতেছেন, আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে আমার বান্দারা, আমি রব হয়ে তোমাদেরকে একটা আদেশ করছি, তোমাদের কাছে সেই আদেশটা অনেক মূল্যবান হইবে। কারণ এই আদেশটা হইতেছে কার পক্ষ থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সরাসরি শব্দ বলছেন আনতু আদ্দুল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আল্লাহ তাআলা আমর করছেন, আদেশ করছেন, সরাসরি আদেশ শব্দটা ব্যবহার করছে। কিসের আদেশ? আনতু আদ্দুল আমানাতা ইলা আহলিহা। যে ব্যক্তি আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন, ব্যক্তি যদি কোনো আমানত রেখে থাকে, সেই আমানতকে তার মালিকের নিকট, আহালের নিকট পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমার নিকট আমানতকে আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট ভাই, আমার মা, আমার বাবা
মা বাবা যখন ইয়াং থাকে সেই সময় তদারকি দেখাশোনা করে কাকে বলেন? নিজের সন্তান আদির জন্য সব কিছু অকাতরে বিলীন করে না? বলে মা বাবা অসুস্থ থেকে মা বাবা সুস্থ থেকে সন্তানের অসুস্থ চেহারা কি দেখতে চায় বলেন? চাই। চেষ্টা করতে 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 ডাক্তার দেখাইতে এক পর্যায়ে যে সময় দেখে যে আর সুস্থতার কোনো আশা নাই, মা রবের কাছে দোয়া কি করে বলেন? হে আল্লাহ, আপনি আমার সন্তানকে জীবিত রেখে প্রয়োজনে আমার সন্তানের জানের ওসিলা আমার জানকে নিয়ে যান। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? মা বাবার অন্তরের চাহিদা কি? সেই মা বাবা যে সময় বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সেই মা বাবাই আবার ওই যে সন্তানের জন্য নিজের মা নিজের বাবা রবের কাছেই দোয়া করেছিল, ইয়া আল্লাহ, আপনি আমার সন্তানের জীবনকে জীবিত রেখে জীবনকে ভিক্ষা দিয়ে আমার জীবনকে নিয়ে যান। এই মার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা যেই সন্তানের সুস্থতা দিল, সন্তান আস্তে আস্তে বড় হলো, লেখাপড়া করলো, জ্ঞানী গুণী হলো, বড় চাকরি হয়ে বর্তমানে সন্তান ছেলে এখন সাহেব। কি নাম বলেন? সাহেব। যেখানে যায় সেখানে স্যালট, মাটিতে হাঁটে না, বড় গাড়িতে, পাজারো গাড়ি ছাড়া সে চলতে পারে না। সরকার পর্যন্ত তাকে কি করে? ভালো গাড়ি দিয়ে দিছে, এত বড় সাহেব হয়ে গেছে। এখন মাকে বাবাকে চিনেই না। সবাই বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিন আছে কিনা বলেন? আছে না? এরকম ইতিহাস শোনা যায়। নিজের ছেলে, যে কটা ছেলে সব সরকারি চাকরিজীবী, বড় বড় র্যাঙ্কের, নিজের মেয়েরাও সরকারি চাকরি করে, মাকে মেরে মা মারা গিয়েছে, যাওয়ার পরে পোক হয়ে গন্ধ বেরোইছে, এলাকার মানুষ খবর পেয়েছে, পেয়ে সরকারি প্রশাসনের নিকটে ফোন দিয়েছে। প্রশাসন লাশকে উদ্ধার করছে, দেখে পুরা শরীরে পোকা হয়ে গেছে। কিন্তু এই খবর পাশেই মেয়ে থাকে, এই খবর মেয়ে নেয় নাই অথবা মেয়ে জানে না। কিসের সন্তান, কিসের মহব্বত? হে সন্তান, হে ছেলে, হে মেয়ে, তোমার ভবিষ্যৎ। তুমি কি মা বাবার মতো চিন্তা করতেছ না? তুমি কি সারা জীবন সরকারের রুল মতো চলতে পারবা? তুমি কি সারা জীবন সরকারি ডিউটি করতে পারবা? এক সময় সরকার তোমাকে নিজের থেকে বাদ দিবে। তুমি যদিও চাও যে সরকারি স্যালারি তুমি পাবে না, তোমাকে অপশন দিয়ে দিবে, তোমাকে রিটায়ার্ড দিয়ে দিবে। তুমি কি হবা? দেশের বোঝা হয়ে যাবা। যার দরুন সরকার কি বলবে? বলবে তুমি রিটায়ার্ড, তুমি বাড়ি বসে বসে খাও। তোমার দ্বারাই কি দেশের কি হবে না? যে আশা ছিল সেই আশা আর তুমি পুরা করতে পারবা না। হ্যাঁ, এখন তুমি কি করবা? ঘরে বসে কি খাবা? তোমার জন্য একটা পেনশন জারি করলাম। এরকম নিয়ম আছে কিনা বলেন? আছে না? আমার কথা বোঝা যাচ্ছে না? আমাদের বাড়ি বেশি দূরে না, আপনাদের পাশে মাগুরা। হ্যাঁ, হয়তো বা এক জেলার কারণে আমাদের মূলের দিকে আমরা সবসময় ফিরে থাকি কলাম। ওই দূরে গিয়ে যেখানে মাগুরা চেনে না, আমরা কোনো যশোরেরই পরিচয় দিই। তারপর আমার ভাষা যদি আপনারা না বুঝেন তাহলে আমার ব্যর্থতা, আর যদি বোঝেন তাহলে সাড়া দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে কি বলছি, যে সন্তান সরকারি কর্মজীবী, সরকারি সাহেব হয়ে মাকে বাবাকে চিনে না, এগুলির ঠিকানা কোথায় হবে বলেন? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে আদেশ করলো, তোমার আমানত, আল্লাহ আমানতের বিষয়ে আদেশ করছে। আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, আমি রবের যে হুকুম আছে এই হুকুমকে আগে পালন করবে, পালন করার পরে তোমার মাতা পিতার যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলি তোমরা পালন করবে। রবের হুকুমের পরে কার হুকুম বলেন? কথা বলেন, কার হুকুম? মাতা পিতার হুকুম। আল্লাহর হুকুম পালন করার পরে কার হুকুম পালন করবে? মাতা পিতার দায়িত্ব পালন করবে।
মাতা পিতা অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করবে, মাতা পিতা খাবার না খাইতে পারলে তার খাওয়াই দিবে, আর যদি নিজে না সময় পায় অন্য মানুষ রেখে দিবে যেন তার মাতা পিতার খেদমত করে। এমন যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করব, এরকম যে ইতিহাস ঘটছে বাংলাদেশের জমিনে, পৃথিবীর কোথাও যেন এরকম ইতিহাস আর না ঘটে। সবাই বলেন আমিন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ করছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, হে আমার বান্দারা, তোমাদের নিকট যদি কেউ আমানত রেখে থাকে, সেই আমানত তার আহালের নিকট, তার অভিভাবকের নিকট, মালিকের নিকট আমানতকে ফিরিয়ে দাও। এক নম্বর আমানত হলো সন্তান যে সময় বড় হয়, সন্তান মাতা পিতার যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলি পালন করা আল্লাহ তাআলার আদেশ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমানতকে আসমান, জমিন এবং পাহাড়ের উপর রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু আসমান এবং জমিন ফাআবাহা, তারা অস্বীকার করলো। ইয়া রাব্বাল আলামিন, এই আমানতকে যদি আসমানের উপর রাখেন তাহলে আসমান ভেঙে চুরে খান খান হয়ে যাবে, জমিনের মানুষ, জমিনের মাখলুক বসবাসের উপযোগী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জমিনের নিকট এই আমানতকে রাখতে চাইলেন, জমিনও অস্বীকার করলো এবং বলল, আল্লাহ আপনি যদি এই জমিনের উপর আমানতকে রাখেন তাহলে জমিন কি তার নিজ স্থানে ঠিক থাকতে পারবে না। এত বড় দায়িত্ব। আবার যখন আসমানের নিকট আমানতকে রাখতে চাইলেন, সেই আমানতকে পাহাড়ও এটা দায়িত্ব গ্রহণ করলেন না। এই যে মহা দায়িত্ব, মহা আমানত, সেটা কিসের আমানত জানেন? ইন্নাহু কুরআনুম মাজিদ, সেই আমানতটা হলো কোরআন। কি নাম বলেন? সেটা গ্রহণ করছে কারা? ওয়া হামালাহাল ইনসান। এরপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার বান্দা মানুষকে আমি সেই শক্তি আর সামর্থ্য দান করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দায়িত্ব আমানত কি? কোরআনের যে আদেশ আছে, নিষেধ আছে, এগুলি বান্দার পালন করা। কোরআনের সর্বপ্রথম হক কি? প্রথম হক হলো বান্দা যখন তার ছোট্ট বাচ্চাটা কথা বলতে শিখবে, সর্বপ্রথম কি শিক্ষা দিবে বলেন তো? দাদুরা বলেন, কি শিক্ষা দিব আমরা? বাচ্চা যে সময় কথা বলতে শিখবো, সর্বপ্রথম কি শব্দ থাকবে মুখে? হ্যাঁ, আব্বু, আম্মু, ফাদার, ড্যাড, এগুলি থাকবে। কি থাকবে? আল্লাহ। কি শব্দ? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সহজ শব্দ কি? আল্লাহ। আর আল্লাহ থেকেই তো সবকিছু, যত হুকুম আহকাম সব এখান থেকেই। আর রহমান, আর রহিম, আস-সাত্তার, আল গফফার, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, মালিক, খালিক, বারি, যত সিফাতি নাম আছে সব আল্লাহর। আল্লাহ কি জাতি নাম? আল্লাহ হলো মূল সত্তা, মূল মালিকই নাম। আর যত সবকিছু নাম আছে এগুলি আল্লাহ তাআলার এক একটা গুণ। আরবিতে বলা হয় আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর নামসমূহ। এই সুন্দর নামসমূহের ভিতরে ৯৯টা নাম উল্লেখযোগ্য নাম। যাই হোক, যে কথা বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছে, সেই আমানতটার নাম হলো পবিত্র কোরআন। কি নাম বলেন? কোরআনের চাহিদা কি? আল্লাহ তাআলা বান্দার থেকে কি চায়? কোরআন সর্বপ্রথম সন্তানটা যে সময় কথা বলতে শিখে, পাঠ পটুতা শিখে, সাথে সাথেই যেন রবের নামটা সন্তান শিখতে পারে।
অনিচ্ছায় মুখ দিয়ে যেন বের হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে যে সময় আবার একটু কথা চালু হয় সেই সময় যেন বাক্যটা পুরাটা হয়। নাম কি বলেন তো? কালিমা তৈয়বা। সবাই বলি কালিমা তৈয়বা বলি আমরা সবাই। লা ভয় পাইতেছেন নাকি নাকি শরম পাইতেছেন? শরমেরও কিছু নাই, ভয়েরও কিছু নাই। আমার ব্যক্তিগত বিষয়, আমরা মুজাকারা করতেছি। আমরা মুসলমান ভাই হিসাবে একজন আরেকজনের সাথে মুজাকারা করতেই তো পারি, পারি কিনা বলেন? পারি না? যুবক ভাইয়েরা কথা বলেন না কেন? আমিও তো আপনাদের দলের লোক। তাহলে কি বলছি? যে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কেউ হেলান দিয়ে এই যে মাটিতে এরকম হাত রেখে ঘুমাইব না, অথবা হেলান দিয়ে ঘুমাইব না। হ্যাঁ, তাহলে যদি মাটিতে হাত থাকে আর ঘুমাই একটু জিম আসে তাহলে অজু ভেঙে যাবে। আর অজু ছাড়া যদি কেউ নামাজ পড়ে সিজদা যায় সে কাফের হয়ে যাবে। কি হবে? এই বিষয়টা আমরা খুব বেশি খেয়াল রাখবো, বিশেষ করে জুমার দিনে এই হালাতটা আসে না? আমরা সারাদিন পরিশ্রম করি, কাজকর্ম করি, ব্যস্ত মানুষ, তারপরেও আল্লাহ তাআলার এই মহান হুকুমকে সাড়া দেওয়ার জন্য সব ব্যস্ততা ফেলে পবিত্রতা অর্জন করে, গোসল করে, তহারাত অর্জন করে আবার নামাজের জন্য আসি, যার দরুন শরীরটা কি থাকে? ক্লান্ত থাকে। আর শয়তান তো ওই পাশে চোখ মুছতেছে আর আফসোস করতে, হায় হায়, যেই মুসল্লিরা সারা মাস সারা সপ্তাহ চেষ্টা করে আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাকতেছে, দেখা হলেও তাকে দাওয়াত দেয়, কিন্তু তাকে তো মসজিদে নিতে পারে না। আজকে দেই ইমাম সাহেবের আজান শোনার সাথে সাথে যে সময় বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দ বলার সাথে সাথে এই মুসল্লি সব কাজকর্ম ফেলে, অন্য দিনের তো আজকে বেশি ব্যস্ত ছিল, সবকিছু ফেলে দিয়ে পবিত্রতা অর্জন করে সে মসজিদে চলে আসলো। হাই আফসোস, কি করলাম আমি তো পুরা সপ্তাহ যত মাশগুলি ছিল সব আমি আজকে ফেল হয়ে গেলাম। শয়তান কলাম ওই দিক থেকে ইশারা করতেছে, কি করতেছে? কিভাবে এই মুসল্লি সারা সপ্তাহ পরে এখানে আসছে, এই আজকের দিনটাও যেন এই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। সবাই বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। হতে পারে না? পারে কিনা? শয়তানের 60,000-এর বেশি ওয়াসওয়াসা, কি বলেন? কয় হাজার? 60,000-এর থেকে বেশি, মানে এক কথায় অগণিত। আমরা যে এই বিষয়গুলি মানুষের সাথে চিন্তা ফিকিরও করতে পারি না, মানুষকে নষ্ট করার ব্যাপারে, ক্ষতি করার ব্যাপারে শয়তানের সেই সব বুদ্ধি কি আছে? কথা কান নাকা বাকিটুক জানা আছে। কি আছে বলেন? আরে কাকার একটু ঘুমান কা, এই যুবক ভাইরা উত্তর দাও না কা, কি আছে জানা আছে কিনা? আমাদের কিভাবে নষ্ট করতে হয় এই সব পদ্ধতি জানা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাই, হে শয়তান তুমি তো জাহান্নামে যাবাই, আমার যে রবের অন্তরে 24টা মুহূর্তে আমার নামকে লালন পালন করবে, আমার হুকুমকে অগ্রাধিকার দিবে, এই বান্দাকে তুমি যাররা পরিমাণও হটাইতে পারবে না। তোমার যত চেষ্টা সব নস্যাৎ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, প্রাণ বাতিল হয়ে যাবে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যেই সময় যে বলছি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, হে বান্দারা এই দিকে লক্ষ্য করে, আমানতের দিকে লক্ষ্য করে, সন্তানটা যে সময় কথা বলতে শিখে তুমি সাথে সাথে তাকে আব্বা আব্বা, আম্মা আম্মা, মা মা বলে না শিক্ষা দিয়ে তুমি আগে বলো আব্বার জায়গায় আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মুহাব্বতের সাথে আল্লাহর নামটা নিলে দেখেন পুরা শরীরের শিরা উপশিরার ভিতরে কেমন যেন লোমগুলি খাড়িয়ে যায়, কেমন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত চলে আসে।
এ বান্দা যে সময় বলতে থাকে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে সময় আল্লাহর নাম বান্দা বারবার বারবার বলতে থাকে, সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকটে জিজ্ঞাসা করতে থাকে এই বান্দা কেন বারবার 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 আল্লাহ আল্লাহ বলতেছে। আল্লাহ তাআলা অন্তরের খবর জানে কিনা বলেন? জানে না? কথা বলেন, জানে না? তারপরে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আনন্দ পায়। কি পায়? আনন্দ পায়, যাতে করে ফেরেশতারাও সাক্ষী থাকতে পারে। যে সময় বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকে তাসবিহগুলি, যে আমি আল্লাহ মহা রবের নিকটে মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি। এইগুলি 3 বার 5 বার 7 বার যে সময় বলতে থাকে, আল্লাহ তাআলার নূরের অন্তরে যশ লেগে যায়। সেই সময় ফেরেশতাদের সাক্ষী রেখে বলে এই বান্দার অন্তরের যে ইচ্ছাগুলি আছে আমি পুরা করে দিলাম। যে সময় বান্দা বেশি জিকির করতে থাকে, বারবার বারবার 10 বার বলতেছে, 1 বার 2 বার 10 বার করে ক্ষান্ত হয় না, 33 বার পর্যন্ত পড়ছে। 33 বার পড়ার পরে আবার পড়তে পড়তে 50 বার পড়ছে, 50 বারে পড়ার পরেও ক্ষান্ত হয় না। যে সময় 100 বার পড়তেছে, এরকম বারবার বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা তো শুধু আল্লাহর নাম বলতেছে, ওই বান্দার ঘরে চাউল নাই, ছেলের চাকরি দরকার, চাকরির ব্যবস্থা হচ্ছে না, মেয়ের বিবাহ দরকার, বিবাহ শাদীর ব্যবস্থা করতে পারতেছে না, তার যে ইচ্ছা সেই ইচ্ছা পুরা হচ্ছে না। সে বান্দা বারবার জিকির করতেছে কিন্তু মুখে দ্বারা বলতেছে না। অন্তরে এই সব সংকটগুলি কার নিকট জমা আছে বলেন? কার নিকটে? যে সময় বান্দা আল্লাহ তাআলার নামে বারবার জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই সময় আল্লাহ তাআলা বলে হে বান্দা আমি তো পবিত্র সুমহান সুপবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, তুমি তারপরেও যেহেতু আমার নাম বারবার ঘোষণা করতেছো, আমি তোমাকেও সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিলাম। তাহলে বান্দা যে সময় তার সন্তানকে জিকির করা শিখাবে, আল্লাহর নাম শিখাবে, আল্লাহর কালাম শিখাবে, ওই বান্দাকে সর্বপ্রথম পবিত্র করে দিবে কে বলেন? কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান আমানত কুরআন, কি আমানত বলেন? কুরআন। এই কুরআনকে আমাদের ছোট বাচ্চাদের সর্বপ্রথম যে সময় সে কবিতা বলা শিখে, যেন কবিতা মুখস্থ করার আগে সূরাতুল ফাতিহা এরকম 4টা সূরা মুখস্থ করতে পারে। পবিত্র কোরআন মুখস্থ না করা সম্ভব হোক, দেখে দেখে যেন কি করতে পারে, বাংলা রিডিং পড়ার আগে যেন সে কি করতে পারে, কোরআনকে রিডিং করতে পারে। তাহলেই নাই আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে পারবো, হে আল্লাহ আমার সন্তানের যে জিম্মাদারি ছিল আমি কতটুকু পালন করছি জানি না, রব আমি আপনার কোরআনকে সর্বপ্রথম আপনার নামকে তার মুখ দ্বারা বই প্রকাশ করেছি, আপনার কালিমাকে প্রকাশ করেছি, এরপরে পবিত্র কোরআনকে রিডিং করা শিখিয়েছি, নামাজগুলি আদায় করা শিখিয়েছি, আমি সাথে নিয়ে আসে সন্তানকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শিখিয়েছি। এই আমানতের কথা আমি কিছু হলেও বলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যে মহান আমানত আমাদেরকে দিয়েছে, এই আমানতের পুরাপুরি হক আদায় করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমআ আদায় করে নাই।